আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী সদর ফজিলা থেকে। তো অনেকে আমাকে চেনেন জানেন এবং আমার ভিডিও দেখেন বিভিন্ন সংবাদ চ্যানেল বা অন্যান্য ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে। তো আমার নাম হচ্ছে হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলা থেকে। আমি শুধু ফার্ম মুরগি নিয়ে কাজ করতেছি এবং দীর্ঘ 5 থেকে 6 বছর যাবত এই ফার্ম মুরগিগুলো লালন পালন করতেছি। তো ইতিপূর্বে আমার থেকে ফার্ম মুরগি নিয়ে বাংলাদেশের শত শত উদ্যোক্তা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের প্রচেষ্টায় তারা ভালো আছেন এবং মুরগি লালন পালন করে স্বাবলম্বী হচ্ছেন। তার ধারাবাহিকতায় অনেকে আমার কাছে ফোন দেন যে আসলে ভাই আমিও মুরগি লালন পালন করতে চাই, সেক্ষেত্রে কত ফিস দিয়ে বা কিভাবে শুরু করব বা কি কি অভিজ্ঞতা অর্জন করতে হবে সেই বিষয়গুলো একটু জানাবেন। তো আজকের ভিডিওটি মূলত আমি আপনাদেরকে জানাবো ফার্ম মুরগি লালন পালন সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং এই মুরগি 1 মাস বয়সী কেমন দাম। কারণ নতুন উদ্যোক্তারা ছোট বাচ্চা বোর্ডিং করতে পারেন না, সেক্ষেত্রে একটু বড় বাচ্চা খোঁজেন। তো আমরা তাদের জন্য এই বাচ্চাগুলো বোর্ডিং করছি, বড় করছি। আপনারা ভিডিওটি দেখতেছেন, মুরগি একদম সুস্থ সবল চঞ্চল। যারা মুরগি লালন পালন করেন অথবা ন্যূনতম জ্ঞান আছে তারা অবশ্যই মুরগি দেখলে বলতে পারেন যে এই মুরগিগুলো সুস্থ নাকি অসুস্থ। মুরগিগুলো হাঁটা চলাফেরা খাবার দাবার এগুলো দেখলে বুঝে যাও মুরগিটা সুস্থ কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরগিগুলা যথেষ্ট সুস্থ আছে। হ্যাঁ, তো এখানে আমাদের যে মুরগুলো দেখতেছেন এগুলোর বয়স প্রায় 1 মাস। তো এগুলা অনেকে প্রাইস জিজ্ঞাসা করেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা লালন পালন সম্পর্কিত বলতে চাই। অনেকে বলেন যে আসলে ভাই এগুলোতে আপনারা কয়টা ভ্যাকসিন করেন বা কিভাবে লালন পালন করেন, কি কি ভিটামিন ইউজ করেন। সাধারণত আমরা 1 মাস বয়সে ভিটামিনটা খুব কমই ইউজ করি, কখনো কখনো ইউজ করি, কখনো কখনো করি না। তবে এটাতে আপনার 1 মাস বয়সে যে ভ্যাকসিন গুলো দেওয়া দরকার, রানীক্ষেত গাম্বুরো, অর্থাৎ বয়স অনুপাতে কিন্তু মুরগির ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে এবং হাঁস মুরগি খামার হবে। তো এই জন্য হচ্ছে যে আগের রোগের তুলনায় এখনকার রোগ অনেকটা বেশি ভয়ানক বা বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে, কারণ এখন সব কিছু আপডেট। তো রোগও এখন আপডেট হচ্ছে দিন দিন। তো এই জন্য হচ্ছে যে অবশ্যই বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়া দরকার। আরেকটি কথা মনে রাখবেন, মুরগি যদি আপনার মাংসের মুরগি হয় সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন না দিয়ে কোনো মতে মুরগির যে নির্ধারিত সময়, যখন ব্রয়লার মুরগি যদি আপনি 1 মাস পালন করেন বিক্রি উপযুক্ত হয়ে যাবে। সোনালী মুরগি যদি আপনি 2 মাস পালন করেন তাহলে বিক্রি উপযুক্ত হয়ে যাবে। তো সেরকম ভাবে যদি যে কোনো মুরগি মাংস হয় তাহলে নির্ধারিত সময়ের আগে যদি আপনি ভ্যাকসিন না দেন, কোনো মতে যদি বিক্রি করে দিতে পারেন, ওগুলো কিন্তু খেয়ে ফেলে মানুষের জবাই করবে, ওগুলো কেউ লালন পালন করবে না, তাহলে আপনার বেশি একটা সমস্যা হওয়ার কথা না। তবে আপনার ডিমের মুরগির ক্ষেত্রে অবশ্যই বয়স অনুপাতে ভ্যাকসিন করতে হবে, কারণ মুরগিগুলো আপনার দীর্ঘ 5 থেকে 6 মাস পর্যন্ত মুরগিগুলো লালন পালন করবেন। এরপরে হচ্ছে যে 1-1.5 বছর এগুলাকে আপনারা ডিমের জন্য উপযোগী বা ডিম ফাড়াবেন বা এগুলা ডিম দিবে। তো অবশ্যই মুরগিগুলো আপনাকে ওইভাবে সুস্থ সবল রাখতে হবে, তাহলে মুরগিগুলোর ডিমের উৎপাদন ঠিক থাকবে এবং মুরগিগুলোর গঠন প্রণালীও ঠিক থাকবে, মুরগিগুলো অসুস্থ হবে না। এই জন্য বয়স অনুপাতে ভ্যাকসিন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যে জানানোর চেষ্টা করবো 1 মাস বয়সী ফার্মি মুরগির দাম সম্পর্কে। 1 মাস বয়সে সাধারণত আমি 130 টাকা থেকে 40 টাকা এই রেটে ফার্মিগুলো বিক্রি করতেছি, বা কখনো দাম বাড়তে পারে কমতে পারে। তো এই ভিডিওটা আমি যেদিন শুট করতেছি বা দিচ্ছি, আজ তারিখ হচ্ছে 16 মার্চ 2024। তো আজকের এই দাম হয়তো সামনে দাম বাড়তে পারে আবার কমতে পারে, কারণ আপনারা যারা বাংলাদেশের সবকিছুর দাম এখন ঊর্ধ্বগতির মুখে, যে জিনিসের দাম বাড়ে এটা আর কমে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করবেন, আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।